আপনাদের সাথে তো ওর আলাপ করানো হয়নি। আমার মিসেস জবরানী সেনগুপ্ত। ইনি আপনার স্ত্রী? আমরা তো ভেবেছিলাম। আসলে জবা ঘরোয়া মেয়ে তো, ওকে দেখলে একদম বোঝাই যায় না যে পরমের মতো এত বড় একজন সায়েন্টিস্টের বউ। দেবী, কাউকে বাইরে থেকে দেখে বিচার করবো না। জবা ঘরোয়া মেয়ে হলো, ওর মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে। ও সংসার সব কাজ সামলে এবার উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে। আর এই বছরে মিসেস কলকাতাও হয়েছে। উনি মিসেস কলকাতা হয়েছেন? উনি উচ্চ মাধ্যমিকে স্টারও পেয়েছেন? এটা তো দারুণ ব্যাপার মিস্টার সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত দেখছি আপনার পথেই হাঁটছেন। যত প্রশংসা শোনার এখনই শুনে নাও জবা, একটু পরেই তো শুধু নিন্দে শুনতে হবে তোমায়। পড়ো, মিটিং শুরু হওয়ার আগে ওরা ডিনারটা করে নিলে ভালো হতো না? তাহলে আমরা কাজটাও শুরু করে দিতে পারতাম, আমাদের আর ব্রেক নিতে হতো না। হ্যাঁ, সেটাই ভালো হবে। জবা, তোমার কি রান্না কমপ্লিট? হ্যাঁ ছোট্টবাবু, আমার রান্না হয়ে গেছে। আপনারা আসুন, আমি খাবার রেডি করছি। আমি খাওয়াটা সার্ভ করতে বলছি। জবা, হ্যাঁ, আমি এক্ষুনি সবাইকে দিয়ে দিচ্ছি। প্লিজ ফিল কমফোর্টেবল। আস্তে। জবা, একটু শোনো। কি হয়েছে? এসব তুমি কি রান্না করেছো? কন্টিনেন্টাল ডিশ বানাওনি কেন? ওনারা তো এসব খাবার খাবেন না। খাবেন না মানে? আমাদের বাড়িতে লোকজন আসলে আমি যে এই সমস্ত ঘরোয়া রান্নাই করি। উফ জবা, বাড়ির লোক আর ওনারা কি এক হলেন? কত বড় বড় বিজনেসম্যান সারাক্ষণ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এরা তো কন্টিনেন্টাল ডিশ ছাড়া খান না। কি হয়েছে দেবী? কি হয়েছে? কি দেখুন না মাসিমা, আমি জবাকে বারবার ওনাদের জন্য কন্টিনেন্টাল ডিশ রান্না করতে বলেছিলাম, আর জবা বাঙালি রান্না করে রেখেছে। আপনি আপনি আমাকে কখন বললেন?